চলো শুরু করা যাক। ভেদের অঙ্ক মানে কি? ভেদ বা ভেরিয়েশন মানে হচ্ছে যে এখানে দুটো চররাশি থাকবে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা সমানুপাতিক সম্পর্ক অথবা ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝবো কি করে আমরা? না, যদি দেখা যায় যে এরকম আছে দুটো রাশি, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, আমরা দেখতে পাচ্ছি এক্স আর ওয়াই এর অনুপাতটা ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক, তাহলে বলবো এদের মধ্যে সরল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক আছে। আর যদি দেখতে পাই যে এক্স ইন্টু ওয়াই এটা সমান ধ্রুবক, তাহলে বলবো এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক রয়েছে। সম্পর্কটা যাই থাক না কেন, সরল কিংবা ব্যস্ত, আমার টার্গেট হচ্ছে ওই ধ্রুবকটার মান বের করা। অঙ্কগুলো এভাবে দেবে যাতে করে তুমি ওই কে ধ্রুবকটার মানটা বার করতে পারো, ঠিক আছে? যাতে করে তুমি কে ধ্রুবকটার মান বার করতে পারো, আর তারপরে তোমাকে আমরা একটা রিলেশন দেবে, সেখানে কে এর মান বসিয়ে এক্স কিংবা ওয়াই যে কোনো একটা মান বার করতে হবে। তো এখানে 195 পেজে আমরা কতগুলো অঙ্ক করেও ছিলাম আগের দিনে বোধহয়, ঠিক আছে? একের দাগে দুইয়ের দাগে এই অঙ্কগুলো করেছিলাম। এগুলো এমন কোনো কঠিন অঙ্ক নয়, এগুলো পেরেছিলেন তো আগের দিনে। এবং মনে করিয়ে দিই, এর মান এবং বির মান দিয়ে দিয়েছে, এ আর বির মধ্যে কোনো সম্পর্ক থাকলে নির্ণয় করি এবং ভেদ ধ্রুবকের মান লিখি। তো আমরা একটু আগে যেমনটা বললাম, এই যে মানগুলো দিয়েছে, ধরো এ সমান 25 আর বি সমান 10, তাই তো? আর পরের মানটা দেখো, এর মান 30, বির মান মনে রাখতে হবে, কোনো এক সেট মান দেওয়া থাকলে কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো না সম্পর্কটা সরল না ব্যস্ত। তার কারণ আমি যদি এখানে এ আর বির অনুপাত করি, এ বাই বি, প্রথম মানগুলো থেকে অনুপাতটা কত হবে? 25-এর 10, 5 দিয়ে কাটো, দেখো 5-এর 2। আর দ্বিতীয়বার যে মানটা দিয়েছে এ আর বি, সেখানে অনুপাত করো 30 আর 12, 6 দিয়ে কাটো, 5-এর 2। তার মানে দেখা যাচ্ছে এ বাই বি এই অনুপাতটার মান ধ্রুবক, তাহলে সম্পর্কটা সরল, ঠিক আছে না? এটার মতো সরল সম্পর্ক। কি যদি আমার এই শুধুমাত্র 25 আর 10 দিয়ে বলতো এ আর বি এর মধ্যে কি সম্পর্ক, কি বলতো? কিছুই বলতে পারতাম না। এ আর বি এর গুণফল ধ্রুবক না ভাগফল ধ্রুবক, সেটা বোঝার জন্য কসের মান লাগবে, অ্যাটলিস্ট 2 সেট মান লাগবে, তাই না? এক সেট মানে ভাগ করে যা পেলাম, আর এক সেট মানেও ভাগ করে তাই পেলাম, মানে এটা সরল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক। ভেদ ধ্রুবকটার মান কত দেখো, অনুপাতটার মানটাই ভেদ ধ্রুবক, তাহলে ধ্রুবকের মান কত এখানে? 5-এর 2 বা 2.5। ঠিক আছে, এবার সেকেন্ড যেটা দিয়েছে 2-এরটা, এক্স আর ওয়াই এর মানগুলো খেয়াল করো। এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, এক্স এর মান 18, ওয়াই এর মান 3, এক্স এর মান 8, ওয়াই এর মান 27-এর 4। তো এখানে যদি আমি এক্স আর ওয়াই এর ভাগ করি আগের মতো করে, কি হবে? 18/3 সমান 6, আর এক্স বাই ওয়াই যদি করি এখানে 8/27-এর 4, তাহলে 32-এর 27। দেখতে পাচ্ছি এক্স বাই ওয়াই অনুপাতটা মান সমান নয়, তাহলে এখানে সমানুপাতিক সম্পর্ক নেই। তাহলে গুণ করে দেখি, এক্স ওয়াই প্রথম যে মানগুলো আছে 18 আর 3 গুণ করো 54, আর পরের যে মানগুলো আছে গুণ করো দ্বিতীয় সেটের মান 27/4, তাহলে একবার কাটবে, 4 দুগুণে 8, কত হচ্ছে? 54। তার মানে গুণফল ধ্রুবক, আর গুণফল ধ্রুবক হলে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর ধ্রুবকটার মান কত না, গুণফলটাই ধ্রুবক, তার মানে কে সমান 54, ভেদ ধ্রুবকের মান 54। বোঝা গেছে? শিওর? চলো এবার 3-এর দাগে যাই, প্রবলেম সলভ। 3-এর দাগের 1, সবগুলো অবশ্য এখানে করাবো না, কিছু কিছু কাজ দেব। 3-এর 1 কি বলছে দেখো, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। মনে রাখতে হবে, ভেদ তত্ত্ব তখনই প্রয়োগ করতে পারবো যখনই রাশিগুলোর মধ্যে সরল অথবা ব্যস্ত সম্পর্ক আছে।
যদি সম্পর্কটা সরল সম্পর্ক কিংবা ব্যস্ত সম্পর্ক হয় তবে ভেদ তত্ত্ব প্রয়োগ করা যাবে। এবং প্রয়োগ করার কৌশলটা কি, আর এবং সমস্ত অঙ্ক, যতগুলো অঙ্ক আছে সব এই একই নিয়মে সলভ হবে। কিরকম? যদি সরল সম্পর্ক হয় তাহলে এক্স বাই ওয়াই সমান ধ্রুবক। প্রথম যে মানগুলো বলা থাকবে সেখান থেকেই কে ধ্রুবকের মানটা বের করতে হবে। আর দ্বিতীয় সেটে এক্স বাই ওয়াই সমান আবার ধ্রুবক একই, কিন্তু এবারে কি করতে হবে, এবারে এক্স বাই ওয়াই এর মধ্যে কোনো একটার মান অজানা থাকবে। তার মানে এখান থেকে কে এর মানটা আমি এখানে বসালে সলিউশন হয়ে যাবে। চলো অঙ্কটা সমাধান করি এই নিয়মে। কি নিয়ম না, বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একটা কথা আমাকে বলো, সময় এবং অতিক্রান্ত পথ এর মধ্যে সম্পর্ক কেমন? সরল সম্পর্ক যদি গতিবেগটা ধ্রুবক থাকে। গতিবেগ স্থির থাকলে, গতিবেগ যে স্থির সেটা পরিষ্কার বলে দিয়েছে, তাই না? তাহলে গতিবেগ স্থির এটা লিখতে হবে স্পষ্ট ভাষায়, কিন্তু গতিবেগ স্থির, অতএব সময় ও দূরত্বের সম্পর্ক সরল সমানুপাতিক। ঠিক আছে, বল তুমি এখানে রাশিগুলো লেখো। সময় এবং দূরত্ব, সময় এটাকে তুমি মনে করো টি, আর দূরত্ব এটাকে মনে করো এস। তাহলে কি হবে, কি বলেছে 25 মিনিটে 14 কিলোমিটার পথ যায়, 25 মিনিট 14 কিমি। আর কি বলেছে বার করতে, কোনটা বলেছে 5 ঘন্টায় কত পথ যাবেন। এবার 5 ঘন্টায় কত পথ এটা বার করতে বলেছে। একটা মিনিট একটা ঘন্টা, কি করবো, 5 ঘন্টা সমান 300 মিনিট। ওকে, এবার কি সম্পর্ক না, এস ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু টি, বা এস বাই টি সমান ধ্রুবক, এভাবেও লিখতে পারতো। ওই লেখো যেভাবে এতক্ষণ লিখে এসছো। টি বাই এস সমান ধ্রুবক লিখলে চলবে? হ্যাঁ চলবে, কিন্তু এস বাই টি কেন লিখলাম কেউ বলতে পারবে ভৌত বিজ্ঞান মাথায় রেখে? দূরত্ব বাই সময় সমান বেগ, ওই জন্য লিখলাম। টি বাই এস লিখলেও কোনো অসুবিধা ছিল না, টি বাই এস সমান একটা ধ্রুবক। ঠিক আছে, তো এস বাই টি সমান কে, মান বসাও। এস এর মান কত 14, টির মান কত 25, তাহলে কে সমান 14/25। ঠিক আছে, এটা তুমি 1 দিয়েও লিখতে পারতে হবে, S1/T1 সমান কে। এবারে S2/T2 এটা সমানও কে হবে। সেকেন্ড সেট মানেও অনুপাতটা একই। এবার তুমি S1 এর মান জানো না, সেটা বার করবে, তাহলে S2 লিখে রাখো এরকম। T2 কত 300 মিনিট, এটা সমান কে, কে এর মান কত 14/25। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে এখানে লিখতে পারো, 1 থেকে মান বসিয়ে পাই, 1 থেকে মান বসিয়ে পাই। তাহলে S2 কত হচ্ছে 14/25 গুণ 300, কাটো 25 দিয়েই কাটো, 25 12 300, 14 ইন্টু 12 কত হয় 168, তাহলে 168 কিলোমিটার। অতএব তিনি 5 ঘন্টায় 168 কিলোমিটার পথ যাবেন। এটাকে আর একটা অন্যরকম ভাবে চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারি। কিরকম, এরকম না লিখে, এই সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক এরকম না লিখে আমরা এরকম ভাবে লিখতে পারতাম যে দূরত্ব এস ও সময় টি হলে যখন গতিবেগ স্থির তখন এস ভ্যারিজেস টি।
এইভাবে লিখেও করতে পারো। ঠিক আছে, এবারে বা s ইকুয়াল টু কে ইন্টু টি, কে সমান ভেদ ধ্রুবক। এবারে লিখবো প্রশ্নানুসারে s সমান 14 কিমি যখন t সমান 25 মিনিট, তাই তো? তাই লেখা ছিল তো? হ্যাঁ, অতএব 14 সমান কে ইন্টু 25 বা কে সমান 14/25। এক নম্বর সমীকরণ দিলাম। নির্ণয় করতে হবে, দরকার নেই, তার আগে কে এর মান যে বেরিয়ে গেল, অতএব এস ইকুয়াল টু 14/25 ইন্টু টি। ঠিক আছে না? এবার কি গণনা করতে হবে, 5 ঘন্টায় কত পথ যায়। 5 ঘন্টা সমান 300 মিনিট, অতএব এস ইকুয়াল টু 14/25 গুণ 300, মানে একই উত্তর। এটা আর একটা উপায় আর কি লেখার, এটা সেকেন্ড একটা উপায় লেখার। আগে যেটা লিখলাম ওটাও একটা উপায়, এটা আরেকটা উপায়, এটাই বইয়ে আছে। কর ইস্যু। একটা অঙ্কেও হচ্ছে লজিক, সুতরাং লজিক ঠিক রেখে নানাবিধ উপায়ে একটা অঙ্কের সমাধান করা যায়, একাধিক উপায়ে, কেউ কাটবে না। পরীক্ষক মানে বোঝার মানসিকতা রাখেন, অবশ্যই তিনি পড়ে দেখবেন এবং নম্বর দেবেন। অঙ্ক সাবজেক্টে এরকমই। হয়েছে, বাকি আছে। তাহলে এবার 3-এর দাগে 2টা দেখো, আমরা আর করছি না, এটা করতে দেব। আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত, তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করি। তাহলে পরিষ্কার করে বলছে আমাদেরকে 24 জন বাচ্চা যখন আছে তখন একটা বাক্স থেকে সন্দেশ দিলে 5টা করে সন্দেশ পাচ্ছে। শিশুর সংখ্যা যদি 4 জন কম হতো, মানে 20 জন হতো, তাহলে প্রত্যেকে কতগুলি করে গোটা সন্দেশ পেত। এখন আমার প্রশ্ন হলো এখানে
শিশু কমলে কি বাক্স চেঞ্জ করা হচ্ছে? তাহলে মোট সন্দেশের পরিমাণ ফিক্স। তাহলে শিশু কমলে সংখ্যা বেশি পাবে না কম পাবে? ভাগে বেশি পাবে। ভেবে দেখো এখানে দুটো রাশি, একটা হলো শিশুর সংখ্যা আর একটা হচ্ছে কত করে ভাগে পাচ্ছি। শিশুর সংখ্যা কমলে ভাগের পরিমাণ বাড়বে। সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ফলে এভাবেই আমরা লিখবো যেভাবে আগের অঙ্কটা করেছিলাম। যদি আমি এই ফরম্যাটে লিখি তাহলে কি লিখবো? এস ভ্যারিজাস টি লিখবো কি? তাহলে 1/t। হ্যাঁ, যদিও এস বা টি লিখবো না, এক্স আর ওয়াই লিখবো, কিন্তু লিখবো এক্স ভ্যারিজাস 1/x। ঠিক আছে, যদি কেউ এই অঙ্কগুলো ক্লাস 7-এ অনুপাত যেভাবে শিখেছিল, সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক লিখে করে দেয়, নম্বর কিন্তু পরীক্ষা দিয়ে পাবে। হ্যাঁ অবশ্যই, ভেদ তত্ত্ব মানেই যে এভাবে সমানুপাতিক লিখেই করতে হবে কোনো কথা নেই। আলটিমেটলি সমাধানটা কি হচ্ছে? অনুপাতের সমাধানই তো হচ্ছে, অনুপাত সমানুপাতের, কোনো অসুবিধা নেই, উত্তরটা মেলা নিয়ে কথা। তো এই ফরম্যাটেই করবো আমরা। তাহলে কি করবো বলো? যে মনে করি, হ্যাঁ, তো ভেদ তত্ত্ব প্রয়োগ করা মানে কি, ভেদের তত্ত্ব মানে কি আমার এটাই লিখতে হবে? তোমরা যে 7-এ অঙ্ক করেছো ওটা কি ভেদের তত্ত্ব নয়? কোনো প্রশ্ন দরকারই নেই, মুখে লিখে দেবো, মানে কথাই লিখে দেবো। তো এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান বা ব্যস্ত সম্পর্ক যে লিখছি, ওটাই তো ভেদের তত্ত্ব প্রয়োগ করছি। কি বললাম, বোঝা গেছে? তাও যেহেতু আমরা জানি এরকম করে লিখবো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তাহলে কি করবো? ধরি শিশুর সংখ্যা এক্স আর প্রত্যেকে যতগুলি করে সন্দেশ পাবে তার সংখ্যা ওয়াই। অতএব এক্স ভ্যারিজাস 1/y বা এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই। দেওয়া আছে 24 জন শিশু এলে প্রত্যেকে 5টি করে পাই। এক্স এর জায়গায় 24 হলে ওয়াই জায়গায় 5 বসাবো, বসিয়ে কে এর মান বার করবো। যেই কে এর মান বেরিয়ে যাবে নতুন করে আবার রিলেশনটা লিখবো। অতএব এক্স ইকুয়াল টু 120/y। তাহলে লিখবো প্রশ্নানুসারে বলা হচ্ছে 4 জন শিশু কম এলে প্রত্যেকে কত করে ভাগে পাবে। 4 জন শিশু কম এলে এক্স এর মান 24 - 4 = 20। অতএব ওয়াই এর মান হলো, বলে 20 ইকুয়াল টু 120/y। বলে ওয়াই এর মান আমরা করব। বোঝা গেছে? না করে দেবো? হ্যাঁ, বোঝা গেছে তো? সবাই বুঝতে পেরেছিস নাকি করতে হবে বল? ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক থাকবে দু একটা। 3-এরটা, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করাতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করি। তো ভেবে দেখো এখানে আগের অঙ্কটারই মতো মোট জিনিসটা কিন্তু ফিক্স। একটা পুকুর কাটা, 15 জনের কাটুক আর 50 জনের কাটুক, একটা পার্টিকুলার পুকুর কাটতে একই পরিমাণ মাটি কেটে তুলতে হবে। 15 জনের যে মাটি তুলতে হবে, 50 জন কাটলেও সেই মাটি তুললে তবে ওই পুকুরটা তৈরি হবে। তাহলে কাজের পরিমাণ স্থির। লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। এটা কিন্তু আগে মাথায় আনতেই পারতে হবে। তবে কি লিখবো? ধরি পুকুর কাটতে এক্স জন লোক লাগে আর ওয়াই দিন সময় লাগে, অতএব এক্স ভ্যারিজাস 1/y। প্রশ্নানুসারে এক্স ইকুয়াল টু 50 হলে ওয়াই সমান 18 বলে বসিয়ে দিয়ে কে এর মানটা বার করবে। যেই কে এর মান বাড়িয়ে গেল আবার রিলেশনটা লেখো, এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই যে ছিল লেখো। তার মানে কি হচ্ছে, তুমি যদি মনে করো যে লোক সংখ্যা এক্স আর দিন সংখ্যা ওয়াই, এক্স ভ্যারিজাস 1/y বা এক্স সমান কে বাই ওয়াই। এবার প্রশ্নে বলা আছে এক্স সমান কত? এক্স সমান 50 হলে ওয়াই সমান 18। অতএব এক্স মান বসাও 50 ইকুয়াল টু কে বাই 18। তাহলে কে এর মান বার করলে এটা এখানে গুণ হবে, তাই তো? 50 18 গুণ করলে কত? 5 18 90, 900। তাহলে কে এর মান 900। অতএব সম্পর্কটা হলো এক্স সমান 900/y। এবারে দেওয়া আছে কি 15 দিনে কাটতে হলে কতজন লোক লাগবে।
তার মানে কি ওয়াই সমান 15, তাহলে এক্স এর মান বার করবো। তাহলে প্রশ্নানুসারে ওয়াই সমান 15, তো তাই তো, বলে এক্স সমান কত, তো করো এক্স সমান 900/15, তাহলে 60, তাহলে 60 জন লোক লাগবে, তাহলে অতিরিক্ত কজন লাগবে, 60 - 50 সমান 10 জন, অতএব অতিরিক্ত লাগবে 10 জন। পারা যাবে অঙ্কটা? এইটা দুটো বাড়ির কাজ দিলাম, 3 এর দাগে 2 আর 3, 4 এর দাগে দেখো, 1 একটা দেখো, ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই সমান 9 যখন এক্স সমান 9, এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই সমান 6। তাহলে দেখেছো সমস্ত অঙ্কগুলো কিন্তু এখানে একটাই, একই নিয়মে অঙ্ক। কি বলেছে ভালো করে খেয়াল করো, বলেছে যে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আসবে, মানে কি ওয়াই ভ্যারিজ অ্যাজ √x। এই লেখাটাই সবচাইতে ইম্পর্টেন্ট, এটা লিখে ফেললে অঙ্ক সমাধান হয়ে যাবে। এই যে বাংলা স্টেটমেন্টটা ওয়াই এক্স এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, এই যে লিখে ফেললাম, এটাই সবচেয়ে কঠিন কাজ অঙ্কটা। এরপরে কি নেক্সট স্টেপ, কি y = k * √x। এবার কি দেওয়া আছে বা প্রদত্ত, বলো কি দেওয়া আছে, y 9 হলে x = 9, অতএব 9 = k * √9, বা 9 = k * 3, তাহলে k এর মান 9/3 = 3। অতএব সম্পর্কটি হলো y সমান 3√x। এটা লিখে নিতে হবে, মানে প্রথমে একটা সেট মান দেওয়া থাকবে, সেখান থেকে k এর মানটা বার করে নিতে হবে, নিয়ে সম্পর্কটা পারফেক্টলি লিখতে হবে। এইবারে পরে বলছি x এর মান নির্ণয় করে যখন y সমান 6, y সমান 6 হলে x সমান কত, তাহলে y এর মান বসাও, 6 সমান 3 * √x, বা 3টাকে বাঁদিকে আনো, ভাগ হয়ে 2 হবে, 2 সমান √x। x এর বর্গমূল 2, তাহলে x কত, 4, x এর বর্গমূল 2, তো এটার মানে x এর বর্গমূল 2, তাহলে x এর মান কত, 2 এর বর্গ, তাহলে 4। থ্রি 2 = 3√x, 2 = তো 2টাকে বাঁদিকে আনতাম, 2 এর 3 √x, তাহলে x এর মান 2 এর 3 এর বর্গ, মানে 4 এর 9। হ্যাঁ, যে নিয়মে সমাধান হয়। যদি মনে হয় যে ভাবতে কষ্ট হচ্ছে, আমি জানি অনেকের ক্ষেত্রে হয়, বাট কেন জানি না এটা হয়, ডান দিক থেকে বাঁ দিকে আনতে গিয়ে মাথা ঘুরিয়ে যায়, কিছু করার নেই, এটাকে জাস্ট ঘুরিয়ে নাও। আমি বলেছিলাম এর আগে একবার ক্লাস 9-এ, মনে আছে, পাল্লা বাটখারা যখন পড়াচ্ছিলাম, দাড়ি পাল্লা, পরিষ্কার লেখা ছিল যে নিয়ম ছিল বাঁ দিকে তুলা যন্ত্রে বস্তু আর ডান দিকে বাটখারা রাখতে হবে, লেখা ছিল, মনে হচ্ছে তুলা যন্ত্রে ওজন করার পদ্ধতিতে, যে ডান দিকে বাটখারা বাঁ দিকে বস্তু। এটা আমি বলেছিলাম এরকম কোনো পারফেক্টলি নিয়ম নেই, তোমার যে হাত ভালো চলবে সে হাতের দিকে তুমি সেটা রাখবে, যেটাকে বারবার বদলাতে হবে। যেমন আমি চাল কিনতে যাব, দোকানে গিয়ে কি বলবো, আমি 5 কিলোগ্রাম চাল দাও, দোকানদার 5 কিলোগ্রাম বাটখারা ফিক্স তুলে দেবে, আর তারপর চাল সেটা বাড়াবে বা কমাবে, এখানে চালের পরিমাণটা চেঞ্জ করতে হবে বারবার। ফলে সে কি করবে, তার যে হাতটা ভালো চলে সেই হাতটার দিকে সে চালটা রাখবে। এবার উল্টো করো, মাছ কিনতে যাও, তুই দোকানে গিয়ে বললে যে ওই মাছটা দাও, তা সেই মাছটার ওজন কত দোকানে থোড়ি জানে, আন্দাজ মতো সে একটা 2 কিলো বা 2.5 কিলো বাটখারা চাপালো, চাপিয়ে দিল, না হচ্ছে না, চেঞ্জ করতে হচ্ছে বাটখারা। ভালো করে খেয়াল করে দেখবে, এক্ষেত্রে দোকানদার বাঁ দিকে মাছটা দিয়ে দেয়,
ডান দিকে বাটখারা বারবার চেঞ্জ করে, কারণ তার ডান হাতটা ভালো চলে আর বাটখারা বারবার চেঞ্জ করতে হবে যে বাটখারা ডান দিকে। সেখানে নিয়মটা কি, আমি আমার সুবিধাটা দেখব, সেই মতো যদি ভাবনা চিন্তা করো, একটা সমীকরণের কোনটা ডান দিক আর কোনটা বাঁ দিক তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তাহলে আমি যদি এইটাকে কোনো কিছু চেঞ্জ না করে, কিছু না করে জাস্ট এর পরের লাইনে যদি আমার মনে করি যে অসুবিধা হয়, এটা বাঁ দিকে লিখি না, 3 × √x, এটা ডান দিকে লিখি 6। ব্যাস, এবার তো আমি আমার কমফোর্টেবল জায়গায় চলে এলাম। এবার আমি 3টাকে ডান দিকে নিয়ে যাই, √x = 2, তাহলে x = 4, আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যখনই মনে হবে যে আমি এরকম ডিসকমফোর্টে ভুগছি, তখন একটা লাইন এক্সট্রা করব, যে লাইনটা কোন রকম কিছু করবো না, ক্যালকুলেশন কিছু নেই, শুধু ডান দিক বাঁ দিকটা উল্টে দেবো। হ্যাঁ, আমার যা মান দেওয়া আছে সেখান থেকে এটাই উত্তর, অন্য কোনো সেকেন্ড উত্তর নেই এটাতে। এবার যদি আমাকে বলতো যে y এর মান 2 হলে x এর মান কত, y এর মান 2 হলে x এর মান কত, তখন তাহলে কি হতো, 2 লিখতাম। ঘুরিয়ে লিখলে কি হতো, এটা 2। তাহলে √x এর মান কত, 3 ওদিকে গেলে 2 এর 3, x এর মান কত, এর বর্গ 4 এর 9। তো অঙ্কের নিয়মে যা আসবে, হিসেবে যা আসবে, তো এখানে কোনো সেকেন্ড উত্তর হবে না, একটাই উত্তর পার্টিকুলার। ক্লিয়ার? 4-এর দিকে 2-এরটা দেখো, x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এই একটা অঙ্ক যেখানে প্রথম আমরা পেলাম একটাই রাশি দুটো আলাদা আলাদা রাশির সঙ্গে সম্পর্ক আছে। এরকম কোনো অঙ্ক ভৌত বিজ্ঞানে বা অন্য কোনো জায়গায় পেয়েছিস? সমন্বয়ে পেয়েছি, যে গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক কিন্তু তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। তো এখানে তাই সেরকম একটা অঙ্ক, x y এর সঙ্গে সরল ভেদে আর z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে y = 4, z = 5 হলে x = 3 হয়। আবার y = 16, z = 30 হলে x এর মান হিসেব করে লিখি, তাহলে কি হবে? আজ আমাকে কে বলবে এটা, এই যে x y এর সঙ্গে সরল ভেদে আর z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এই ব্যাপারটা যদি গ্যাসের চাপ আয়তন আর তাপমাত্রার সঙ্গে মেলাতাম, তাহলে x কি, y কি আর z কি? না না, তাহলে x টা কি, y টা কি আর z টা কি? x y z এর মধ্যে একটা গ্যাসের চাপ, একটা গ্যাসের আয়তন, একটা গ্যাসের তাপমাত্রা। এটা অঙ্কটা পড়ে বলো, x y আর z এর মধ্যে কোনটা গ্যাসের চাপের সঙ্গে সমতুল্য, কোনটা আয়তনের সঙ্গে, কোনটা তাপমাত্রার সঙ্গে। তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে, ভৌত বিজ্ঞানটা মাথায় আছে না? কি আছে, P1 V1/T1 = P2 V2/T2। ওখানে তো ভেদ তত্ত্ব প্রয়োগ করতে হবে, ওটাও কিন্তু একটা প্রসেস ভেদ তত্ত্বের। আমরা এই অঙ্কটা ওই প্রসেসে করব। দেখো, x y এর সঙ্গে সরল ভেদে মানে কি, এর মধ্যে একটা আয়তন একটা তাপমাত্রা। কোনটা আয়তন ধরবো, মনে করি x টা আয়তন, y টা তাপমাত্রা। আর x z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে z টা চাপ, তাহলে z টা চাপ, তাই তো? x টা আয়তন, y টা তাপমাত্রা আর z টা চাপ। তাহলে বল রে নিশা, কি পাবি? P1 V1/T2, এই যে সম্পর্কটা ছিল এরকম কি যেটা পাবো? তো এখানে কি পাবো, চাপের জায়গায় কে আছে, x, না আয়তনের জায়গায় x, চাপের জায়গায় z, আয়তনের জায়গায় x, তাপমাত্রা y। z1 x1/y1 = z2 x2/y2, এটাই আমরা পাবো। এই যে প্রসেসটা করেছিলাম আমরা ভৌত বিজ্ঞান পড়তে গিয়ে, এটা কি ভেদ তত্ত্ব প্রয়োগ করে নয়? একদম ভেদ তত্ত্ব প্রয়োগ করে। ফলে আমরা এভাবেও অঙ্কটা সমাধান করতে পারি। কি লিখবো, চলো দেখো 4-এর 2 কি বলেছে, x y এর সঙ্গে সরল ভেদে আছে। প্রশ্নানুসারে x ভ্যারিজাস y,
আর কি জেড এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, অর্থাৎ এক্স ভ্যারিজেস 1/z, তাই না? অতএব সমন্বয় করে পাই এক্স ভ্যারিজেস বা x ইকুয়াল টু ky/z বা xz/y সমান k, অতএব x y z এর দু সেট পৃথক মানের জন্য x1 z1/y1 সমান x2 z2/y2। এবার প্রশ্নে কি বলা আছে সেটা খেয়াল করে দেখো। প্রশ্নে বলে দেওয়া আছে y4 z5 x3, তাহলে y1 ইকুয়াল টু 4, z1 ইকুয়াল টু 5, x1 ইকুয়াল টু কত 3, তাই তো? আর বলতে কি y16 z30 হলে x এর মান বার করো, y2 সমান 16, z2 সমান 30, x2 কত? অঙ্কটা তো গ্যাসের অধ্যায়ের অঙ্ক হয়ে গেল। এবারে এটা তুই নাকি মান বসিয়ে দাও, পরিষ্কার হবে। অতএব দেখো x1 এর মান কত 3, z1 এর মান 5, y1 এর মান 4, 3 গুণ 5/4 সমান x2 কত জানি না, z2 কত 30 আর y2 কত 16। সেটা সমাধান করব। সে আগের মতো কথা বলবো, যদি মনে হয় যে সমাধানে এক্সট্রা ডান দিকে আছে, কি করবো রে বাবা, এক লাইন এক্সট্রা করো, ফালতু একটা লাইন করো, এটাকে জাস্ট ঘোরাবার জন্য। কি হবে না x2 গুণ 30/16 সমান 3 গুণ 5/4। ব্যাস, এবারে তুমি x2 মান বার করো, 16 উপরে গুণ হবে আর 30 নিচে আসবে, 4 4 16, 3 10 30, 5 2 10, 2 2 4, কত 2 হচ্ছে, অতএব x2 সমান 2। বোঝা গেছে অঙ্কটা? কোনো জায়গায় বোঝার সমস্যা হলে বলো, মনে হয় না হবে বলে, কারণ না গ্যাসের অধ্যায়ে অঙ্ক আমরা এভাবে সমাধান করেছি। হ্যাঁ, যে একাধিক মান বের করা নেই দরকার। হ্যাঁ, আমি জাস্ট এক্ষুনি বলতাম এই কথাটা, জাস্ট আমি বলবো, এক্ষুনি বলবো, এবার লেখার জন্য আমি অপেক্ষা করছি। হলো? এবার দেখো আমরা একটু আগে যে অঙ্কগুলো করলাম, আমি যদি সেই দিকে লক্ষ্য দিয়ে অঙ্কটা করি, একটু আগে যেটা করলাম, তখন এই কথাটা লিখছি না কিছু, জাস্ট এখানে এই পর্যন্ত এলো, আসার পরে কি এই যে প্রশ্ন অনুসারে দেওয়া আছে, এই যে মানগুলো প্রশ্ন অনুসারে y সমান 4, z সমান 5 হলে x সমান 3, এই মানটা জাস্ট এখানে বসাবো, এই সেটটা দেওয়া আছে এখানে বসাবো। x এর মান 3 সমান k ইন্টু 4/5। ওকে, তাহলে k এর মান কত? k এর মান বার করার জন্য এই 5টা দিকে গুণ হবে, 3 গুণ 5, 4টা ভাগ হবে, এটা সমান k, তাহলে কত 15/4। যেই এটা বেরিয়ে গেল, অতএব সম্পর্কটি হলো x সমান 15/4
ইন্টু ওয়াই বাই জেড। এবারে কি, এবারে দেওয়া আছে ওয়াই সমান 16, জেড সমান 30, এক্স সমান কত? তাহলে এক্স সমান 15/4 ইন্টু 16/30। ব্যাস, একটু আগে যেভাবে অঙ্ক করছিলাম সেই নিয়মে অঙ্ক এটা। ঠিক আছে, এবার 4 দাগে 3, আশা করি নিজেরা পারবে। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, জেড এর মান ওয়াই এর মান এক্স এর একটা সেটের মান দিয়েছে, আর একটা সেটের জন্য মান বার করতে বলছে। ঠিক আছে, একই অঙ্ক, সেম টু সেম। তোমার যেমনটা মন চাইবে তুমি তেমন ভাবে করবে, কোনো অসুবিধা নেই। 5 দাগে এইবার দেখো, এক্স ভ্যারিজাস ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। পাঁচের দাগে কি বলছে, এক্স ভ্যারিজাস ওয়াই প্রমাণ করতে হবে কিভাবে, তোমার এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে। এক্স ভ্যারিজাস ওয়াই, এখান থেকে বলতে পারি আমরা এক্স ইকুয়াল টু কে ওয়াই। অতএব এক্স প্লাস ওয়াই সমান এক্স, এর জায়গাতে কি লিখবো, কে ওয়াই লিখবো, কে ওয়াই প্লাস ওয়াই, ওয়াই কমন নিলে কত হবে, কে প্লাস ওয়ান, আর এক্স মাইনাস ওয়াই সমান কে ওয়াই মাইনাস ওয়াই, তাহলে ওয়াই কমন নিলে কে মাইনাস ওয়ান। ঠিক, অতএব এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু কে মাইনাস ওয়ান। ওয়াই ওয়াই কেটে যাবে, কেটে দেবো, ব্যাকেটে লিখে দেবো ওয়াই নট ইকুয়াল টু 0, তাহলে কাটা যাবে না। এখন কে সমান ধ্রুবক, অতএব কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান ধ্রুবক। কে তো মান ফিক্স, আর একেরও নিশ্চয়ই মান ফিক্স। আজকের একটা এক হলে কালকে 1.1 হয়ে যাবে না, একটা একই। তুমি কে এর একটা পার্টিকুলার মান ধরে দেখো, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এর একটা মানই সম্ভব। কে যেহেতু ধ্রুবক, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ধ্রুবক। অতএব বলতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান ধ্রুবক। অতএব এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, বুঝে গেছে? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু এই টাইপের প্রশ্নগুলো। এটা একটা 1 নম্বরের বা 2 নম্বরের প্রশ্ন, ওই এমসিকিউ দিতে পারে, এখান থেকে দিতে পারে। তো এক্স ভ্যারিজাস ওয়াই বলে নিচে 4টে অপশন দিল বিভিন্ন রকম, তার মধ্যে একটা অপশনে আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। হয়েছে, বোঝা গেছে? গুড। চলো তারপরে 5-2, এ ভ্যারিজাস 1/c, সি ভ্যারিজাস 1/b হলে দেখাই যে এ ভ্যারিজাস বি। কি বলছে 5-2? 5 দাগের 2, এ ভ্যারিজাস 1/c, তাহলে বলতে পারি, বলো বলো। থাক না, অসুবিধা কিছু নেই।
যোগফল প্রক্রিয়া আছে, আমরা প্রয়োগ করব, সময়ে প্রয়োগ করব, ঠিক আছে? এই যে এখন যেটা প্রমাণ করলাম, ওটা অ্যাকচুয়ালি যোগফল প্রক্রিয়ার সূত্রটা প্রমাণ করা হবে, ঠিক আছে না? আমরা আসবো, সবগুলোতেই আসবো, এদিকে আসবো। তাহলে এ ভ্যারিজাস 1/c আর সি ভ্যারিজাস 1/b, এই দেওয়া আছে। হ্যাঁ, ভাবো এ ভ্যারিজাস 1/c মানে কি? K1 লিখি, কারণ এখানে একটা ধ্রুবক লাগবে তো, ঠিক বোঝা গেল? ভাবো এখানেও সি আছে, এখানেও সি আছে, আমরা অপনয়ন করতে পারি, অপনয়ন করতে পারি। তাহলে এখান থেকে সির মান এখানে বসিয়ে পাই, এটাকে 1 নাম্বার লিখি, এটাকে 2 নাম্বার লিখি, তাহলে 2 থেকে 1 সি এর মান বসিয়ে পাই। কি পাবো? A ইকুয়াল টু K1/c এর মান দেখো, এটা পুরোটা নিচে বসছে, ওকে? K2/b কি হবে? K1b/K2, বা A সমান K ইন্টু B, K সমান K1/K2, একটি নতুন ধ্রুবক, ঠিক কিনা? K1 K2 যেহেতু ধ্রুবক, তাহলে অনুপাতটা ধ্রুবক হবে, অতএব A ভ্যারিজাস B। এটাই প্রমাণ করতে বলেছিল। এটার সঙ্গে ইংরেজি গ্রামারের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, প্রতিটা সাবজেক্ট তো ইন্টার লিঙ্কড, মনে আছে? বা বাংলা ব্যাকরণের সম্পর্ক আছে। ধর বললো যে আমি অনুষ্ঠানে যাব কিন্তু খাবো না, এবারে এটাকে বললো অস্তর্থক বাক্যে পরিণত করো, তার মানে কি? না কথাটা বলা যাবে না, আমি অনুষ্ঠানে যাব কিন্তু খাওয়াতে বিরত থাকবো, এরকম করে বলো তো লোকে। সেটা ইংরেজিতেও আছে, ডাবল নেগেটিভ মেক্স পজিটিভ সেন্স। হ্যাঁ, ডবল নেগেটিভ মেক্স এ পজিটিভ সেন্স, মনে আছে? আচ্ছা, তাহলে হবে। ওই আর কি, ওই পরিবর্তন করার কথা বলা হচ্ছে। বললো এটা ঠিক নয় যে কেউ জানে না, বুঝলি? এটা ঠিক নয় যে ঘটনাটা কেউ জানে না, তার মানে কি? এটা ঠিক নয় যে ঘটনাটা কেউ জানে না। এই যে দুবার না বলে হ্যাঁ করে দেওয়া, দেখ এখানে দেখ, এর সঙ্গে সি ব্যস্তানুপাতিক, আবার সি বি এর সাথে ব্যস্তানুপাতিক, অটোমেটিক্যালি দুটো ব্যস্তানুপাতিক একসঙ্গে জুড়ে সমানুপাতিক সম্পর্ক তৈরি হয়েছে, এ ভ্যারিজাস বি। এটাই তো, এরকম কোশ্চেন ভালো হতো না, যে এর সঙ্গে ইংরেজি গ্রামারের সম্পর্ক দেখো। হ্যাঁ ঠিক, নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়, ঠিক আছে না? চলো এবারে তিনেরটা, এ ভ্যারিজাস বি, বি ভ্যারিজাস 1/c এবং সি ভ্যারিজাস ডি। তবে এ আর বির মধ্যে সম্পর্ক, ওই যে আগের কথাটা বললাম, ইংরেজি গ্রামারের সম্পর্কটা যখন তুললাম, এইবার দেখ একটা আন্দাজতলা করে বলতে পারবি, আমি শিওর বলতে পারা উচিত আগেরটা বুঝতে পারলে। উত্তরটা বল দেখি মুখে মুখে। এর সঙ্গে বি সমানুপাতিক, বির সঙ্গে সি ব্যস্তানুপাতিক, সির সঙ্গে ডি সমানুপাতিক।
উত্তর কি হবে তাহলে? ব্যস্তানুপাতিক। দেখা যাক উত্তরটা কি আসে। দেখো কি বলছে, এ আর বি সমানুপাতিক, এ ভেরিয়াস বি, তাহলে এ সমান কে ওয়ান ইন্টু বি, অনেকগুলো ধ্রুবক লাগবে, কে ওয়ান কে টু করে লিখবো। তারপরে কি বলছে, বি ভেরিয়াস ওয়ান বাই সি, তাহলে বি সমান কে টু বাই সি। আর কি বলছে, সি ভেরিয়াস ডি, তাহলে সি ইকুয়াল টু কে থ্রি ইন্টু ডি। এবারে আমাকে এ আর ডির মধ্যে সম্পর্ক দরকার, তাহলে কি করব, প্রথমে 3 থেকে 2 এ সি বসাবো, 3 থেকে, তাহলে আগে 1 2 3 নামকরণ করে দাও, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে 3 থেকে 2 এ সি বসালে পাই না, না লিখে করবে না, লিখে করবে, নিজেই পরে বুঝতে পারবে না কি করলাম, কোন করতে করতে। তবুও লিখে করা ভালো, বেটার। পরীক্ষাতে কবার লিখবো আমি এই অঙ্ক? একবারই করবো, তাহলে মন প্রাণ দিয়ে সুন্দর করে করবো। তাহলে বি সমান কে টু বাই সির জায়গাতে কে থ্রি ইন্টু ডি, এটা সম্ভব 4, 4 থেকে 1 এ মান বসাও, 4 থেকে 1 এ কার মান, বি এর মান, এ সমান কে ওয়ান ইন্টু বি, বি মানে কে টু বাই কে থ্রি ইন্টু ডি, বা এ সমান কে ইন্টু ডি, এই সরি কে বাই ডি। এখানে কেটা কোনটা, কে সমান কে ওয়ান কে টু বাই কে থ্রি, একটি নতুন ধ্রুবক। হয়েছে? অতএব এ ভেরিয়াস 1/d। তাহলে আমরা ঠিক বলেছিলাম, ব্যস্তানুপাতিক হবে। এবার ভাবতো, এই যে তোর হঠাৎ করে অঙ্কের মাঝখানে একটা ইংলিশ গ্রামার নিয়ে কথা বলা হলো, যদি কম্পিটিটিভ পরীক্ষা হতো, এটা কম্পিটিটিভ পরীক্ষা হতো, আর এই অঙ্কটা লোকে কোষে বার করতো, ততক্ষণ তোর অঙ্কটা উত্তর হয়ে 3টে অঙ্ক ভাবতে পারতো। একদম ঠিক আছে, বোঝা গেছে সবাই? এনি প্রবলেম? আচ্ছা, 5 দাগের চারেরটা দেখো। হ্যাঁ বলো। হুম হুম, ওই যে যেটা কে দিয়ে লেখা হলো, এটা কে দিয়ে লেখা হলো না, এটা সমান কে। যদি বলে পি ভি আর টির মধ্যে সম্পর্ক কি, পি বাই টি সমান ধ্রুবক, ওরা লিখতে হবে এখানে, এক্স জেড বাই ওয়াই সমান ধ্রুবক। হলো? এবার 5-এর 4টা নিজেরা পারবে। এই ধ্রুবকটা এই যে লিখছি না, কে সমান কে ওয়ান কে টু বাই কে থ্রি, এইটা করতে বলেছে, ধ্রুবকটা আলাদা করে লিখতে বলেছে। দেখো 4-এরটা কি বলছে, এক্স ভ্যারিজাস ওয়াই, ওয়াই ভ্যারিজাস জেড, জেড ভ্যারিজাস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। তো বুঝতে পারছো, এই যে করেছিলাম এখানে ব্র্যাকেটে লেখা আছে, এইটা জানতে চাইছি।
এইটাই জানতে চাইছে, ঠিক আছে না? আগে ট্রাই করো, না হলে পরদিন হবে। 5 এর 4 মানে বাড়ির কাজ দিলাম এটা। 6 এর দাগে এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, দেখাতে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই। কোথায় বলছিলে যোগভাগ প্রক্রিয়া? কত পেজে আছে? 191। কোথায় লেখা আছে যোগভাগ? পাওয়া গেছে তো? কি বুঝছো বলো ওটা? বুঝতে পারতে তো হবে। দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এরা সরল ভেদে আছে, তাই না? 15 অ্যাকর্ডিং টু 15 অঙ্ক। তাহলে আমি লিখতে পারি, এবং আমরা পড়ছি কিন্তু লাইন বাই লাইন পড়ছি বই থেকে। অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? তারপর এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। এ পর্যন্ত কোনো সন্দেহ নেই। সন্দেহটা পরের লাইনে, ওইখানেই আর কি। হঠাৎ করে কে এর তলায় 1 নিল কেন? কে মানে তো কে বাই 1 সবাই জানি, তাহলে আলাদা করে কে বাই 1 লিখলো কেন? এইবার তার পরের লাইনটা দেখো আর আমাকে বলো কেন লিখলো। না মোটেও নয়, ভালো করে। প্রক্রিয়ার নাম কি লিখেছে? যোগ ভাগ। তার মানে কি? যোগ করো আর ভাগ করো, তাই হোক, যোগ করো ভাগ করো। কি করেছে? যোগ আর ভাগ বলতে কি করেছে? হ্যাঁ, কোথায়? হরে লবে লিখেছে কে প্লাস 1, আর হরে কি করেছে? কে মাইনাস 1। কে বাই 1টাকে কি করেছে? কে প্লাস 1 বাই কে মাইনাস 1। দেখো সিমিলারলি বাঁদিকটাও তাই করেছে, এক্স প্লাস ওয়াই। যোগফলটা লবে, বিয়োগফলটা হরে বসবে। দেখো তাই করেছে। ক্লিয়ার? এই প্রক্রিয়াটার নাম কি দিয়েছে? যোগভাগ প্রক্রিয়া। সোজা কথা এইটা দেখো, এদিকে এ বাই বি সমান মনে করো সি বাই ডি, ঠিক আছে? তুমি এটা করতে পারো, এই যে এ প্লাস বি বাই এ মাইনাস বি হবে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এই প্রক্রিয়াটাকেই ওখানে সরল করে লিখেছে। অর্থাৎ যদি দুটো অনুপাত পরস্পরের সমান হয়, তাহলে প্রত্যেকটা দিকেই, বাঁ দিক ডান দিক দুদিকেই লব আর হর যোগ করে লবে, লব আর হর বিয়োগ করে হরে বসিয়ে যে অনুপাত পাবো তারা সমান হবে। এরকম আরেকটা আছে, এটা সমান হচ্ছে এ প্লাস সি বাই বি প্লাস ডি। এটাকে বলে শুধু যোগ প্রক্রিয়া, ঠিক আছে? তুমি এগুলো জাস্ট তুমি করতে পারো। ধরো 3 এর 7 সমান 6 এর 14, 3 এর 7 সমান 6 এর 14। দেখো 3 যোগ 7 সমান 10, 3 বিয়োগ 7 সমান -4, 6 যোগ 14 সমান 20, 6 বিয়োগ 14 সমান -8। হলো? সমান হলো? জাস্ট ডবল। এবার এটা করে দেখো, 3 যোগ 6 সমান 9, 7 যোগ 14 সমান 21। সমান তো নাকি? এটা কাটলে 3 এর 7 হবে তো? 3 দিয়ে কাটো। এটা হচ্ছে যোগ প্রক্রিয়া, এটা যোগভাগ প্রক্রিয়া। এটা মাথায় রাখবো আমরা। কেন রাখবো? কি দরকার? কি দরকার? এদিকে দেখা, কি দরকার দেখ। ধর বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই দিয়ে এখান থেকে কিছু প্রমাণ করতে বলেছে। এখন আমি যদি কিছু প্রমাণ করতে চাই, আমার এক্স এর সঙ্গে ওয়াই এর সম্পর্ক যেন থাকলে সম্পর্কটা করতে পারবো, তাই না? যদি আমার কিছু প্রমাণ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এক্স এর সঙ্গে ওয়াই এর সম্পর্ক, এক্স সমান কে ওয়াই বা এক্স সমান টু ওয়াই।
এরকম যদি আসে তবে না পারবো, কিন্তু এখানে যদি এরকম করে লেখা থাকে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি কিভাবে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে মান বসাচ্ছি, যদি আমার জানা থাকতো এক্স সমান 2y, যদি জানা থাকতো তাহলে এক্স এর জায়গায় 2y বসাতে পারতাম ডাইরেক্ট, কিন্তু এরকম থাকলে করতে পারবো না। ফলে এইরকম একটা প্রবলেম দিয়ে দিল, সম্পর্ক দিয়ে যদি এরকম কিছু বার করতে বলে, তখন আমার কাজ কি? তখন আমার কাজ হলো এই যোগভাগ প্রক্রিয়াগুলো প্রয়োগ করা। করলে কি হবে দেখো, এটাকে তুমি জাস্ট কি লিখতে পারো, এরকম লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে, শিওর নাকি এক লাইন এক্সট্রা করতে হয় মাঝখানে? করতে হবে। এবার তুমি প্রক্রিয়াটা প্রয়োগ করো, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করো, কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান, এর তলায় 1 আছে মনে করে, কে প্লাস 1 বাই কে মাইনাস 1। যে তুমি যোগ করবে y কেটে যাবে, উপরে 2x, আর এখানে দেখো যে বিয়োগ করবে এটা মাইনাস এটা প্লাস হবে, তাহলে x টা কাটবে 2y সমান k প্লাস 1 বাই k মাইনাস 1। এবার 2 2 কেটে গেল, তুমি x আর y এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলে, যেটা আমরা চাইছিলাম। x সমান k প্লাস 1 বাই k মাইনাস y। লাভটা কি হবে এবার দেখো, অঙ্কে চলে এসো, দেখো x প্লাস ওয়াই ভ্যারিজাস x মাইনাস ওয়াই হলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স প্লাস ওয়াই, সরি এক্স ওয়াই। কি প্রমাণ করবো? তাহলে তো পেয়ে গেছি আমি, এই এটা পেয়ে গেছি, মানে একের দাগে তার প্রমাণ করছি। দেখো বাম পক্ষে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তুমি এখান থেকে এক্স এর মান জানো তো, বসাও। এক্স এর মান কত? এটা, এক্স স্কোয়ার মানে এটা স্কোয়ার, তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইন্টু ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, সমান কত হবে? ওয়াই স্কোয়ার কমন নাও, এখানে পড়ে থাকবে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে 1। ঠিক আছে, ডান পক্ষে কি আছে বলো? এক্স ওয়াই বসাও, এক্স এর মান বসাও কত? কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইন্টু ওয়াই, ইন্টু ওয়াই, তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। কি হলো? স্কোয়ার চলে এলো, এখানে এলো না তো? হ্যাঁ রে, কিরকম হলো? ও আচ্ছা, ভ্যারিয়াস বলেছে না, আমি সমান ভেবেছি, সমান দেখছি। হয়ে গেছে উত্তর তো। আরে আমি সমান দেখছি ওই জন্য ভাবছি হয়নি, ভ্যারিয়াস বলেছে তো। হ্যাঁ, আবার এটা করার দরকার ছিল না, আমি সমান ধরে করছি, ভুল হয়েছে, ভুল ঠিক বলবো না, দরকার ছিল না এটা। এই যে আমার তো ভ্যারিয়াস সমান করতে বলছে, কি করবো আমি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই
এক্স হয় এটার মান বার করবো। আমার লক্ষ্য হচ্ছে এটা সমান ধ্রুবক দেখানো, তাই না? মান বসিয়ে দাও, জাস্ট এক্স এর মান বসাও, কি হবে? কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, বা এখানে ওয়াই স্কোয়ার কমন নাও, দিলে কি পড়ে থাকবে? কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে কি পড়ে থাকবে? ওয়াই স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, ওয়াই স্কোয়ার কেটে যাবে, ওয়াই নট ইকুয়াল টু জিরো, বা না সমান চিহ্ন দিতে হবে, ওয়াই নট ইকুয়াল টু জিরো, তাহলে কেটে দাও, দিলে কি পড়ে থাকবে? কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান ধ্রুবক। ব্যাস, প্রমাণ হয়ে গেল। একটু কঠিন হয়ে গেল অঙ্কটা, অনেক বড় হয়ে গেল করাটা, আরো সহজে আরো ছোট করে করা যাবে, আমি শিওর যাবে। যেটা করেছি সেটাকে দেখো, এতে অঙ্কে কোনো ভুল নেই, কিন্তু আরো সোজা করে করতে পারবো আমরা। তবে এটা কিন্তু শেখাটা জরুরি। কেন শেখাটা জরুরি? কারণ এই অ্যাপ্রোচটা আমার লাগবে, এরম যখনই থাকবে কোনো কিছু প্রমাণ করতে গেলে এইটা হচ্ছে আসল অ্যাপ্রোচ, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করাটা। কঠিন কি বলছিস? একটাই তো সূত্র। হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেছে, ফলে আমরা এবারে অঙ্কটা ছেড়ে দেবো। দেখ, মনীষাও শুনতে পাবে কথাগুলো, মনীষাও কথাগুলো শুনতে পাবে। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা 3 মিনিটের সময় তোরা কথাটা বলেছিস তো, আমি শোনাচ্ছি কত জোরে আওয়াজটা এসছে। দেখছি আমি এই মাঝখানগুলো কেটে দিই, অবশ্য যেগুলো থেমে আছে কেটে দিই, না কাটলে কিন্তু যাবে। আচ্ছা, এই অঙ্কটা অন্যভাবে করার চেষ্টা করি, মানে ডাইরেক্টলি এই জায়গায় যাওয়ার চেষ্টা করি। এটাকে আমি জাস্ট একটা লাইন দেখে আমি মুছছি। দেখো, আমি এখানে যাওয়ার চেষ্টা করছি একেবারে, মানে এটা বড় হয়ে গেছে অনেক, এটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যেহেতু স্কোয়ার আছে এখানে, ঠিক আছে না, যেহেতু স্কোয়ার আছে এখানে, আমি স্কোয়ারে যাই, ফর্মুলা করি, উভয় পক্ষে বর্গ করি, তাহলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান কে? মানে জাস্ট এটা তলায় না আনলে আরো ভালো হতো, এটা এদিকে রাখলে আরো ভালো হতো। কি পেতাম বড় করে? কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এই পেতাম। এইবারে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু লেফটে মানে একটা সাইডে আছে, আর এক্স ওয়াইটা অন্যদিকে আছে, এখান থেকে এক কাজ করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা রাখো, আর এদিক থেকে কে স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর কে স্কোয়ার ওয়াই স্কোয়ার বাঁদিকে নিয়ে আসো। বুঝতে পারছি? এদিক থেকে কে স্কোয়ার এক্স স্কোয়ার বাঁদিকে আনো, কে স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে বাঁদিকে আনো, ঠিক আছে তো? আর 2xy কে ডান দিকে পাঠাও,
এদিকে কি আছে, কে স্কোয়ার ইন্টু 2xy উইথ নেগেটিভ সাইন, মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস 2k স্কোয়ার xy, এদিক দিয়ে ওদিকে গেলে মাইনাস 2xy হয়ে যাচ্ছে। মানে স্কোয়ার গুলোকে আর xy গুলোকে এদিক ওদিক করলাম। ফলে বাঁদিকে দেখো, তুমি যখন এক্স স্কোয়ারটা কমন নেবে কি পাবে, 1 মাইনাস কে স্কোয়ার। তুমি যখন ওয়াই স্কোয়ার কমন নেবে কি পাবে, 1 মাইনাস কে স্কোয়ার। আর ডান দিকে দেখো দুটোই মাইনাস, ফলে মাইনাস 2xy কমন নিলে কি পাবে, কে স্কোয়ার প্লাস 1। ওকে, এবার বাম পক্ষে তুমি 1 মাইনাস কে স্কোয়ার কমন নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান তাহলে মাইনাস 2xy বাই কে স্কোয়ার প্লাস 1। এবার তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর তলায় তুমি xy আনো, xyটাকে এদিকে নিয়ে এসছো, এটা ওদিকে যাবে। এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে মাইনাস 2, এটা পড়ে আছে, আর এদিক থেকে 1 মাইনাস কে স্কোয়ারটা যাবে। দেখো তো প্রমাণ হলো কিনা। ডান দিকে যা কিছু আছে সেটা ধ্রুবক, চিহ্ন যাই হোক না কেন, ধ্রুবকের চিহ্ন মাইনাসও হতে পারে, কিংবা কে এর মানের উপর নির্ভর করে প্লাসও হয়ে যেতে পারে ধ্রুবকটা। ধ্রুবক তো এটা, আর ধ্রুবক মানেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেঙে যায় এক্স ওয়াই, ডাইরেক্ট প্রমাণ করা হলো। অতএব এটা সমান কি লিখবো, এটা সমান ধ্রুবক, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই। তাহলে লিখতে লাগবে না, এই বোঝা গেছে তো।